নমস্কার সবাইকে, পিয়া উইথ ফিনল্যান্ডের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এখন আমরা ট্রেনে রয়েছি, আমরা ফিরছি এখন ফিনল্যান্ডে। তো দেশ থেকে আসার সময় বুঝতেই পারছেন খুবই কষ্টের একটা দিন আর কি। তো আমরা ট্রেনে আছি, চেয়েছিলাম আমরা কূপ, কিন্তু কূপ আমরা পাইনি, কারণ হচ্ছে ওয়েটিংয়ে ছিল। তো টু টায়ারই আছি, কিন্তু আমাদের সিটটা এত সুন্দর পড়েছে কূপের মতো হয়ে গেছে, কারণ আমরা ছিলাম লাস্ট। সেখানে মাত্র দুটো সিটই ছিল স্লিপার, কারণ টু টায়ারে তো চারটে থাকে, তো দুটোই ছিল। তো আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ সেই সময় তো কুম্ভ মেলা চলছিল, তাই আমরা ভয় পাচ্ছিলাম যে প্রচণ্ড ভিড় হবে। যাই হোক, আমরা দিল্লি পৌঁছেও গেছি, এবং দিল্লিতে আমাদেরকে একটা নাইট স্টে করতে হয়েছিল, কারণ আমাদের প্লেন ছিল একদম ভোর ভোর। আসলে কলকাতা থেকে আমরা প্লেনে আসি না, কারণ আমাদের সাথে থেকে প্রচুর লাগে, আর ডোমেস্টিকে তো বেশি লাগে, অ্যালাউ করে না। তার জন্য আমরা প্রেফার করি মানে ট্রেনেই আসতে আর কি। আর ট্রেনে আসলে না একটু বেশ আরাম করেও আসা যায়, কারণ অনেকটা লং জার্নি, তো ট্রেনে দেখবেন জার্নিটাও একটু শুয়ে বসে কাটিয়ে আসা যায়। কারণ বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ তো আমরা রেস্টে একদমই থাকি না, আর ট্রেনে আসলে ঘুমিয়ে ঘুমিয়ে আসতে পারি, একটু শরীরটাও মানে ক্লান্তিটাও কাটে আর কি, ক্লান্তি ভাবটা। কারণ তারপরে তো অনেকটাক্ষণ বসে আমাদের প্লেনে আসতে হয়, সেখানে তো আর কোনো রকম শোয়ার ব্যবস্থা নেই। তো প্লেনে উঠেও গেছি আমরা, এখন ভায়া ইস্তাম্বুল হয়ে যাব। যতবার এই প্লেনে উঠি প্রত্যেকবারই আকাশটা আমার নতুন নতুন লাগে, কারণ এত সুন্দর লাগে। কোনো সময় মেঘের ভিতর দিয়ে যায়, কোনো সময় মেঘগুলো উপর দিয়ে ভাসে, খুব সুন্দর লাগে। আর উইন্ডো সিটটা আমার ভীষণ ফেভারিট, শুধু আমার নয়, ছেলেরও ফেভারিট। অবশ্য বাচ্চাদের প্রত্যেকেরই উইন্ডো সিট ভালো লাগে, তার জন্য দুজনে মিলে মারপিট হয় মাঝে মাঝে, যখন উইন্ডো সিটটা আমাদের একটাই পাই, কারণ তিনটে সিটে সবসময় একটাই উইন্ডো সিট দেয় ওনারা। মাঝে মাঝে আমি বসি, মাঝে মাঝে ও বসে। মনটা ভীষণই খারাপ, কারণ এতদিন হই হুল্লোড় করে তারপর এখন আবার ফিরতে হয়, আবার কতদিন পর দেশে আসবো কোনো ঠিক নেই, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। সবার জন্য মনটা খুব কষ্ট হয়, ছেলেরও সবার আর কি। আমরা এখন ইস্তাম্বুলে নেমে গেছি, আর সেই সময় ভ্যালেন্টাইন্স ডে আসছিল, তার জন্য দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে এয়ারপোর্টটা, খুব সুন্দর সাজিয়েছে। এমনিতে ইস্তাম্বুল এয়ারপোর্টটা ভালোই, বেশ বড় সড়ো সাজানো গোছানো, কিন্তু ভ্যালেন্টাইন্স উপলক্ষে সব কিছু পিঙ্ক পিঙ্ক করেছে আর কি, মানে গেট আপটা একটু অন্যরকম। আর এই গাছগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এবার ইস্তাম্বুলে একটা ভয়ানক ঘটনা ঘটে গেছিলো, যেটা আমার কাছে ভীষণই একটা ভয়ানক ঘটনা ছিল, কারণ এরকম অভিজ্ঞতা আমার হয়নি কখনো। এবার ইস্তাম্বুলে ছেলে খুব ঝটপট করছিল আর কি, অনেকটা সময় আমাদের ওয়েট করতে হয় সেকেন্ড ফ্লাইটের জন্য। তো আমরা একটু বসি বা খাইটা একটু শপিং করি, আর সেই সময় ছেলে লাফালাফি করতে গিয়ে খুব সজোরে পড়ে গেছিলো মাটির ফ্লোরে একদম। আর ফ্লোরটা এত শক্ত, বুঝতে পারছেন, সব পাথরের আর কি। মাথায় খুব জোর লেগেছিল, এবং ও ভীষণ জোরে চিৎকার করে কান্নাকাটি শুরু করেছিল, সব লোক জড়ো হয়ে গিয়েছিল। তো আমি তো ভেবেছিলাম হয়তো মাথাটা ফেটে গেছে, কারণ ভীষণই ভয় পেয়ে গেছিলাম, এরকম কখনো হয়নি। আর দেখবেন বাইরে ঘুরতে গেলে যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় না যে কোনো মানুষ, ছোটো হোক বড় হোক, খুব ভয় পায়, কারণ সবসময় ডাক্তার তো অ্যাভেলেবেল থাকে না। যাই হোক, সেখানে মানুষজন খুব ভালো ছিল, তারা সবাই এসে নিয়ে তাকে বরফ টরফ মাথায় দেওয়া হলো, কিন্তু মাথা যাই হোক ফাটেনি, অনেকটাও লেগেছিলো বলে ফুলেও গেছিলো সঙ্গে সঙ্গে, তবে অনেক বরফ দেওয়ার ফলে অনেকটা কমে গেছিলো। আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কারণ ও তো কখনো কাঁদে না, তো এরকমভাবে কাঁদতে শুরু করেছিল, এইদিকে আমরা ভয় পেয়ে গেছিলাম। একটু পড়ে গেলে বা কেটে গেলেও সহজে কাঁদে না, ইঞ্জেকশন নেওয়ার জন্যও কাঁদে না কখনো, তার জন্য আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এই ডিউটি ফ্রি দোকানগুলোতে বেশ ভালো ভালো চকলেট পাওয়া যায়, তারপর এখানকার একটা খুব ভালো মিষ্টি বাখলাভা এখানে খুব ভালো পাওয়া যায়, ভীষণ মিষ্টি হয়, কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমি দু একবার কিনেছি, আবার যখন বাড়ি যাই তখনও তো ইস্তাম্বুল হয়ে যায়, তখনও আমি কিনে নিয়ে বাড়ির জন্য যাই। অনেক পারফিউম পাওয়া যায় ভালো ভালো। যাই হোক, টুকটাক আমরা শপিং করি, কারণ আমাদের হাতে তখন প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা আমাদের সময় থাকে একটা ফ্লাইট থেকে আরেকটা ফ্লাইট ধরার জন্য। তার জন্য কি করব, তখন একটু ঘোরাঘুরি করি। তো আমরা আবার ইস্তাম্বুল থেকে ফ্লাইট ধরে নিয়েছি ফিনল্যান্ডের উদ্দেশ্যে। এটা তুর্কিশ এয়ারলাইন ছিল। এখানে খাবারগুলো আবার একটু অন্যরকম, কারণ যখন আমরা এয়ার ইন্ডিয়া আসি তখন তো ইন্ডিয়ান খাবার দেয়, আবার যখন তুর্কিশ এয়ারলাইনে উঠি তখন তুর্কিশ খাবার দেয়।
বিভিন্ন ধরনের পাস্তা থাকে, বিভিন্ন ধরনের প্যাটিগুলো থাকে, বিভিন্ন রোল জাতীয় টোর্টেলা এরকম খাবার থাকে, বেশ ভালো লাগে। তবে আমার ছেলের আবার পাস্তা পেলেও খুব মানে খুশি, তো এই খাবারটাও বেশ ভালোই পছন্দ করে, এই এয়ারলাইনের খাবারটা। এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও থাকে। তো যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি এবার ফিনল্যান্ডে পৌঁছে যাবো, কারণ তুর্কিশ ইন্ডিয়া থেকে ইস্তাম্বুলের ডিস্টেন্স একটু বেশি, আর ইস্তাম্বুল থেকে ফিনল্যান্ডের ডিস্টেন্স খুব একটা বেশি নয়, তাড়াতাড়ি চলে যাবো এবার। পৌঁছে গেছি ফিনল্যান্ডে, এখন লাগেজ নেওয়ার পালা। তো এবার ইন্ডিয়া থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি, দেখাবো পরের ভিডিওতে কী কী নিয়ে এসেছি। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।